Good morning, my mixture mind people, and welcome to another day of my life. আজকে একটা আউটিং ডে। আমরা সবাই আজকে একটু বেড়াতে যাই। আমরা সবাই বলতে মানে আমার বান্ধবীরা, আর অ্যাকচুয়ালি আমার বান্ধবী কাম কালিগ কাম বোনের বার্থডে ছিল 8 ডিসেম্বর। তো সেই সেলিব্রেশনটা আজকে হচ্ছে। আমাদের যে 5 জনের সার্কেলের মধ্যে মানে যারই বার্থডে হোক না কেন, বার্থডে দিন সে ফ্যামিলির সাথে করে সেলিব্রেট করে, আর অন্য একদিন আমরা সবাই মিলে সেলিব্রেট করি। তো আজকে হচ্ছে সেই দিন, কিন্তু তার আগে আমরা যাচ্ছি এখন স্কুলে কাজকর্ম সেরে তারপরে একসাথে যাব। আজকে হবে চাকদাতে। কোথায় নিয়ে যাচ্ছে এটা সারপ্রাইজ। অ্যাকচুয়ালি আমাদের জানি বার্থডে থাকুক না কেন, আমরা আগে থেকে বসে ডিসকাস করি যে কোথায় যাব, কি খাবো, কি বাজেট, এইসব ডিসকাস করি। বাট এইবার পুরোপুরি আমাদের কাছে সারপ্রাইজ আছে। তার জন্য আমরা খুবই এক্সাইটেড যে কোথায় নিয়ে যাবে, কি করবে। তার আগে আমরা এখন স্কুলে যাব, স্কুলে গিয়ে তারপরে দেখা হবে। বাই। আমরা নেমে গেছি চাকদা, এখন যাচ্ছি কেক কিনতে, জন্মদিনের কেক, নিয়মরের কেক কিনতে। আমায় আপনি কোথায় ফেলছি? এখানে এখানে ঠিক আছে। কি আছে? সাবাস সাবাস সাবাস। আমাদের খাতিরদারির জন্য দেখো কি কি এসছে। এটা কি স্কুলের মতো আমার মগে করে নিয়ে এসছে? কফি উইথ কারণ তো নেই, করিনা আছে সব কটা। তোরা খাসি মাংস খেতে রাজি হলি না, সোয়াবিন বসিয়েছি। এটা এগুলো কি যেন? কচুরি, মিয়ামোরের চিকেন কচুরি, চিকেন কচুরি মিয়ামোরের, আর হচ্ছে কফি। পরে দে দেখি কতটা আছে। এইগুলো খেয়ে আমরা রেডি হব চেঞ্জ করে, তারপরে যাব কোথায়? রেস্টুরেন্টে, সারপ্রাইজ রেস্টুরেন্টে। এখন ঠিক আছে, সোয়াবিন বসিয়েছি। খেয়ে নিবি, কি আছে, অসুবিধা নেই, রান্না করে যা, অসুবিধা নেই। হ্যাঁ, তুই কি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার ইয়েতে বাড়িতে কি রান্না করে খাওয়াচ্ছিস? হ্যাঁ, রেস্টুরেন্ট যাওয়ার তুই সত্যি সত্যি সোয়াবিন এখন বসাচ্ছিস? কে খাবে? আমরা খাবো না। সারপ্রাইজ, এটা সারপ্রাইজ। না না, আমরা কত ভেবে এসছি। ঠিক আছে, আমি তো সোয়াবিন ভালো খাই, আমার কোনো অসুবিধা নেই। একটা সোয়াবিন রাঁধতে কতজন মানুষ? রান্না কেউ করছে না, রান্না আমি করছি, সব কটা আমার ঘাড়ে। আমিও হাতিয়েছি, কিন্তু আমরা ভাত দিয়ে দিই, হাত দিয়ে টাচ করে मैं तो था একটা তুলে খেয়ে নিয়ে হাত দিয়ে দিই। ভাজা সয়াবিন তাই না করতে বলছি, এই দেখি হাতে বাটা মশলা রান্না। হ্যাঁ, খাবো তো অবশ্যই। সোয়াবিন আমি খুব ভালো খাই। রসুন টসুনের সঙ্গে একসাথে কেটেছিস? পেঁয়াজ, রসুন পেঁয়াজ, চিমনি। তার বেশি হচ্ছে এক্সস্ট ফ্যান আছে তো, আমারও চিমনি। আমাদের চিমনি খুলে ফেলেছি, বাবা এবার এসে বাবা খুলে ফেলেছে চিমনিটা একদম নোংরা হয়ে যায়। পরিষ্কার করতে মানে একদম কাল ঘাম ছুটে যায়। পরিষ্কার করলে তো পরিষ্কার থাকে। ভাই, কে রোজ পরিষ্কার করবে আমার বাড়িতে বল? তুই আসিস? আমি করি রোজ। আমি বাড়ি থাকি না, আমার চিমনি পরিষ্কার করব। এবার বাবা এসে চিমনি খুলে দিয়ে সেটিং করে। রোজ করি, আর 3 মাস অন্তর অন্তর সার্ভিস। আমাদের কেরোসিন তেল দিয়ে সে করতে হয়, ও খুব ঝামেলা। তারপরে আমার বাড়ির চিমনিটা আবার বোন পুড়িয়ে দিয়েছিল, জানিস? একবার লক্ষ্মী পুজোতে কি করছিল, পাঁপড় ভাজছিল না, গ্যাসটা অন করে রেখে দিয়েছে, এদিকে তেলে আগুন লেগে মানে সেই চিমনি ফিমনি পুড়ে টুড়েছে। গেছিলিস, দেখেছিস না? সে চিমনি ফিমনি পুড়ে একাকার কাণ্ড হয়ে গেছে। তারপর থেকে ইউজও করা হয়নি, সার্ভিসও করা হয়নি, আর ঠিকও করা হয়নি। বাবা খুলে রেখে দিয়েছে। গন্ধটা কিন্তু এখন নেই, কিছু সুন্দর এসছে বল। কসুরি মেথি। তুই চাউমিনটা করে খাওয়াস এই জন্মে? হ্যাঁ, শীতের সবজি দেবে, চাউমিন করে খাওয়া।
বাজে হবে কেন? তো দেখ আমি আজকে সকালে একটা ধেরিয়েছি, তাও তো খাইয়েছি। কি ধরিয়েছিস? ম্যাগিটা না ম্যাগিটা ভালো হয়েছে, না ভালো হয়েছে। সয়াবিন এই ছেড়ে আর রেস্টুরেন্টে খেতে কিছু করবে? বলেছিলাম তোরা শুনিস নি, সরে যা। তুই কানে জল দে তো। আমি তো বলেছিলাম এসে করবো, সুজাতা বললো না আমি বললাম করে আবার এসে আর ভাল লাগছে করতে, এত মজা করে করেই চল। না আমি বললাম করে, আমি বললাম সয়াবিনটা করে নিয়ে তারপরে চল, আবার ওখান থেকে ঘুরে টুরে আসবি আবার করবি, করে একবার ঝামেলাটা তো ইয়ে থাকবে না, সে তো গরম করেই খেতে হবে। রুটি দিয়ে খাবে নাকি? আমি বলেছি রুটি কিনে আনতে, ভাত করলে তো জুড়িয়ে যাবে রে। আমি নাড়িয়ে দিলাম দেখ। এখানে অনেক গাছপালা লাগিয়ে রেখেছে বাড়ির বাইরে, কি সুন্দর সুন্দর। এটা আরও ফুল ফুটবে। হয়ে গেছে সয়াবিন, সাবাস। আমি যাচ্ছি ঘরে। কেমন আর হবে, সাবাস। এত এত করে দিয়ে দিলি, দেখেই টেম্পটিং লাগছে। এদিকে বার্থডে গার্ল সাজা হচ্ছে, বার্থডে গার্লের মেকআপ চলছে। মেকআপ ম্যান নাই যে অ্যাসিস্ট্যান্ট ঘেটে দিয়েছে। আমার যে কপিরাইট আসবে না। এই কার হাতে চাবিটা থাকবে? কি তুই ব্যাগটা আমরা যদি নিয়ে চলে এখান দিয়েই তো যাবা। ব্যাগটা এই পাশ দিয়ে যাবে। না আমি থাকতে যাবো না। তুমি তো উধার যাবে না। হ্যাঁ ওদিক দিয়ে চলে যাবো, দেখি। মোটামুটি 2-3 ঘন্টার পর আমরা এই বেরোলাম সবাই। 2-3 ঘন্টা পরে এসে যাবে। 2-3 ঘন্টার পরে এই সেজে সোয়াবিন রান্না হয়েছে, সয়াবিন রান্না হয়েছে, হ্যাঁ সয়াবিন খাওয়া হয়েছে, হয়েছে। কত কিছু হয়েছে, রিলস তৈরি হয়েছে কত। একটাই করেছি। এখানে চিকেন কচুরি হয়েছে, তবে আমরা বানাইনি, মিও আমরে বানাই। এদিকে অলি হ্যাঁ এদিকে তো ওই পারে চলে যাবি। হ্যাঁ জানি তো। হ্যাঁ হ্যাঁ না আমরা সবাই মিলে আসিনি। আমরা রেস্টুরেন্টে ঢুকেও বেরিয়ে গেছি, আমরা কেকই ভুলে গেছি। রেস্টুরেন্টে ঢুকে দেখি একজনের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, ওখানে কেক নেই। মানে আমরা আমাদের যে কেকটা কিনেছিলাম সেটাই ভুলে গেছি। এখন যাচ্ছি আবার, যা কাছাকাছি আছে দেখে তাই যাওয়া যাচ্ছে। কি কাণ্ড। এই যে কেক নিয়ে নিলাম, বাবা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, গরম লেগে গেছে এত ঠান্ডাতে। তো আমরা এসেছিলাম চাকদা বিরিয়ানি প্লাজা মাল্টি কুইজিনে, আর আমি কোয়াইট গেস করেই ফেলেছিলাম মানে আগের দিনই। ওরা বলছিল যে না বাট আমার মন বলছিল যে এটা এইখানেই ওরা সেলিব্রেট করবে মেবি। তা আমরা এখানে মানে লাকিলি বাড়িটা কাছে ছিল দেখে কেকটা আনা হয়েছে, নাহলে বেচারার কেক কাটিংটাই হতো না। তো অলি হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে ছোটো, আর হচ্ছে আমাদের সবারই মানে ছোটো বোনের মতনই আমরা দেখি, মোর দেন কালিগ উই আর ফ্যামিলি। আর ও আমাদের ছোট্ট একটা বোন, আর ওর বার্থডে বা আমাদের সবারই বার্থডে সবার কাছে অনেক স্পেশাল হয়, বাট ওর বার্থডেটা একটু বেশি স্পেশাল হয় কারণ কি ছোটো তো তাই। আর এই জন্য এখানে সব দিদিরা ওকে যত্ন করে কেক খাইয়ে দিচ্ছিল। আর আমরা উইশ করি যে এরকম প্রত্যেক বছর আমরা একে অপরের বার্থডে এরকমভাবে সেলিব্রেট করতে থাকি, আর আমাদের যে 5 জনের যে বন্ডিংটা যেটা যেন সারা জীবন থাকে। আর এটা আমরা ভীষণভাবে মানিও, কারণ কি মানে আমরা খুব ব্লেসড যে আমরা এরকম একটা জায়গায় কাজ করতে এসে যে আমাদের যে বন্ডিংটা ক্রিয়েট হয়েছে, আর সেটা কোথাও হয় না। কারণ কি তো কেক আমরাই নিয়ে এসেছিলাম, ওরাই স্ট্যান্ড দিয়ে বা সব কিছু ডেকোরেশন করে দিয়েছিল। আর
যেহেতু বার্থডে সেলিব্রেশন ছিল, ওরা একটা মকটেলও দিয়েছিল বার্থডে গার্লকে। আর এখানে সুকন্যাদির জন্য একটা ছোট্ট পেস্ট্রি আনা হয়েছে। ওর বার্থডে গেছিল হচ্ছে জুলাইতে, বাট ওর বার্থডে না কেক কাটা হয়নি, সেটা আমাদের মানে কারোরই মাথায়ও ছিল না। সো এখানে যখন আমরা মকা পেলাম, তো দুজনের বার্থডে একবারে সেলিব্রেট করবো, এই জন্য ওটা পুচকি একটা কেক নিলাম, যেটাও খেতে ভালোই বাসবে। আর মেনুটা ওরা আগে থেকে মানে সব ডিসাইড করেই গেছিলো। আর এখানে ছিল প্যাঙ্কো ফিশ ফ্রাই, আর ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস। শীত গ্রীষ্ম মানে যাই থাকুক না কেন, আমাদের যখন আমরা 5 জন একসাথে বেরোই, তো মশালা কোল্ড ড্রিঙ্কস ইজ মাস্ট। মানে যাই খাবার দাবার হোক না কেন, মশালা কোল্ড ড্রিঙ্কস হবেই হবে। তো যেহেতু আমার গলার একটু প্রবলেম থাকে, আমার একটু ভয়ও লাগে মানে এই শীতের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা। আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা খুব একটা প্রেফার করিও না, গরমকালেও করি না, বাট যখনই আমরা একসাথে যাই তখনই আমি খাই। তাছাড়া এমনি কখনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো কিছু আমি খাই না। আর টু মাই সারপ্রাইজ, এখানে আমার জন্য স্পেশালি নেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, যেটা আমি সত্যি খুব সারপ্রাইজ হয়েছে, কারণ কি মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন এটা খেতে ভীষণ ভালোবাসি। তো ওরা মানে মেনুটাকে এভাবেই রেখেছিল যাতে সবাই মানে সবারই ফেভারিট জিনিস সবাই পায়। আর এখানে মিক্সড রাইসের সাথে ছিল বাটার নান, চিকেন কোলহাপুরি, তারপরে ছিল চিকেন ধনিয়া চিকেন, আর মানে সববার মনপসন্দ জিনিসপত্র ছিল। আর আমরা ভীষণই ভাবে রিলিশ করে খেয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেরিয়ে গেছি। সুন্দর খাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া হয়েছে। চালি নিতে পারতিস, চাবিটা ছিল না। বল, চালিয়ে নিতে পারতিস, চাবিটা ছিল না। এখন যাবো আমরা সবাই বাড়িতে। আমাদের আগামীকালও নেমন্তন্ন আছে, আমাদের স্কুলেরই নেমন্তন্ন। ও তাও এ না নিজে ছবি তুলছে আর না কাউকে তুলতে দিচ্ছে। আমাদের এখানে এখন ফটো সেশন চলছে, অনেক ছবি। এই যে বসেছো কি বলছে? আর আমরা একসাথে হব আর রিলস বানানো হবে না, হবেই না। অ্যাকচুয়ালি আমাদের রিলস আমাদের মানে যার বার্থডে ওলি সে খুব পছন্দ করে। আমি একা একা রিলস খুব কমই বানাই। তো আমরা 5 জন থাকি যখন, রিলস তো মাস্ট। আর এখানে আমরা রিলস বানাতে গেলে খুবই বোকা বোকা লাগে। আর তারপরে রিলস বানিয়ে আমরা প্রচুর ছবিও তুলেছি, ভীষণ আনন্দ করেছি ওদিন। আমরা সত্যি আমরা ভীষণই আনন্দ করেছি। বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে কম্বলের নিচে ঢুকে পড়েছি, কারণ কি কড়াকের দাঁড়, একদম ঠান্ডা লাগছে একদম। বাবা এত শীত পড়ে। আর আমি শীতটা ভালোবাসি, বাট বেশি শীত হয়ে গেলে আমার আবার সহ্য হয় না, এরকম একটা বিষয়। বাট যাই হোক, যতই ঠান্ডা পড়ুক না কেন ভাই, ওই গরমের দিকে তো অনেক ভালো। মানে 10টা কম্বল গায়ে দেবো, 10টা জামা পরে ঘুরে বেড়াবো, তাও ভালো। বাট ওই গরম এবার যা কষ্ট হয়েছে গরমের মধ্যে, মারাত্মক হয়েছে। তো আজকে দিনটা খুব ভালো কাটলো, ফ্রেন্ডসদের সাথে সারাটা দিন ভালো কাটলো। আগামীকালও নেমন্তন্ন আছে, আমার স্কুলেই নেমন্তন্ন আছে আমাদের সবারই। তো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে। আর যেহেতু লাঞ্চ আজকে হেভি হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল আমি ডিনার স্কিপ মানে করি। আমি ইউজুয়ালি রাত্রে সেরকম খাই না কিছু, তো আর হেভি লাঞ্চ হয়ে গেলে তো ডিনারটা আমি তো স্কিপই করে যাই। তো আজকে দিনটা খুব ভালো কাটলো। আর হচ্ছে সারাটা দিন পড়তে বসা হয়নি, এই জন্য তাড়াতাড়ি পড়তে বসবো। এখন একটুখানি অ্যাসাইনমেন্টের কাজ বাকি আছে। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তো এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। বাই বাই, গুড নাইট।